মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদুর। কিসের? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালাই দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত, তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতো। জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে, যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, মাইকের অপারেটর তিনি খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না, তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যের। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক হাতে ধরি পায়ে ধরি বসেন বসেন,
কথা কইেন না, কে কার কথা শোনে? সিনেবাদাম চাবায়, শুনতে ইচ্ছা হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন, আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন, তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে, ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য।